শুক্রবারে পূর্ব বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে হামিম মন্ডল জৈশ জঙ্গি তাকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছিল এবং তার ঠিক পরের দিন শনিবার তার বান্ধবী অর্পিতা সরকার আরও এক জঙ্গি তাকে গ্রেফতার করা হয় এবং এই দুজনকে টানা জেরা করা হচ্ছে। জঙ্গি যুগলের পাক লিঙ্ক পাওয়া গেছে। ভারতের স্টেশন সহ জনবহুল এলাকা কি টার্গেট করেছিল। হামিমের মোবাইলে উদ্ধার একাধিক রুট ম্যাপ। তদন্তে জেরায় আর কি কি উঠে আসছে অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অনুপ, কিভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এই দুজনকে, কিভাবে তারা সেটা কমপ্লিট করতো, জেরায় আর কি কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত? পাক লিঙ্ক জানার জন্য কিন্তু ইতিমধ্যেই দুজনকেই গোটা বিষয় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হচ্ছে। টানা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পাক লিঙ্ক পাওয়ার জন্য ইতিমধ্যেই এসটিএফ এর পক্ষ থেকে দফায় দফায় করা হচ্ছে। তার কারণ এই যে হামিমের কথা বলা হচ্ছে, হামিম মন্ডল, তার যে যোগসূত্র পাওয়া গেছিল এবং পাকিস্তানের একজন যুবকের সঙ্গে যখন তার পরিচয়, রানা নামের যুবক, ইনস্টাগ্রামে প্রথম পরিচয়, পরবর্তী ক্ষেত্রে তার মাধ্যমে মনে করা হচ্ছে একাধিক পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগসূত্র মিলেছিল এবং কিভাবে কথোপকথন হয়েছিল পরবর্তী ক্ষেত্রে, তাদের নাম্বার বা কিভাবে যোগাযোগ হয়েছিল, এই তথ্যগুলো যেমন স্পষ্ট হচ্ছিল, পাশাপাশি তার যে বান্ধবীর কথা বলা হচ্ছে অর্পিতা সরকার, তার সঙ্গেও কিন্তু পাক লিঙ্ক আরো স্পষ্ট হচ্ছে বা জোরালো হচ্ছে। এই তথ্য পাওয়ার জন্যই টানা কিন্তু এসটিএফ এর পক্ষ থেকে দফায় দফায় অর্পিতা সরকার, তাকে যেমন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে অর্পিতার পাশাপাশি হামিম মন্ডল, তাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাক লিঙ্ক পাওয়ার জন্যই মূলত জিজ্ঞাসাবাদ। তার কারণ হামিমের সঙ্গে প্রথম যখন যোগসূত্র বা পরিচয় যুবকের হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে, রানা নামে যুবকের সঙ্গে যোগসূত্র, যদি পাকিস্তানের বাসিন্দা, এই পাকিস্তানের যুবকের সঙ্গে তারপরে দীর্ঘ কথোপকথন হয়, 3 থেকে 4 মাস আগে তার যোগাযোগ হয়, তারপরে একাধিক হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগসূত্র পেয়েছিল এবং এসটিএফ এর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল তার যে বান্ধবীর কথা বলা হচ্ছে অর্পিতা সরকার, তার সঙ্গেও কিন্তু সরাসরি পাক লিঙ্ক যোগ পেয়েছিল এবং একাধিক হানি ট্র্যাপ থেকে শুরু করে একাধিক বিষয় সামনে এসেছিল। সেই কারণে ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে টানা দুজনকেই দফায় দফায়। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और शहजाद भट्टी गैंग जे আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी गैंग যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। অর্পিতা হামিমের হানি ট্র্যাপের কথাও সামনে এসেছে। অর্পিতার সঙ্গেও পাকিস্তানের সরাসরি যোগ ছিল। অর্পিতার সঙ্গে কথা হতো পাক হ্যান্ডলারদের, আবিদ জাট 333, হামাদ, এইসব নামে 2 হ্যান্ডলারের সঙ্গে কথা হতো অর্পিতার। মূলত হানি ট্র্যাপ নিয়েই চ্যাট হতো এবং সেই চ্যাট তদন্তকারীদের হাতে, এরকমই এসটিএফ সূত্রে খবর। অর্পিতার সঙ্গেও পাকিস্তানের সরাসরি যোগ ছিল। অর্পিতার সঙ্গে কথা হতো পাক হ্যান্ডলারদের, আবিদ জাট 333, হামাদ, এই 2 হ্যান্ডলারের সঙ্গে কথা হতো অর্পিতার। মূলত হানি ট্র্যাপ নিয়েই চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, অর্থাৎ এই অর্পিতাকে কি হানি ট্র্যাপ হিসেবে কাজে লাগানোর চেষ্টা চলতো? এই যে চ্যাট পাওয়া যাচ্ছে সেখানে কি কি বিষয়ে কথা হয়েছে, কি জানা যাচ্ছে?
তো এসটিএফের পক্ষ থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। বলা হচ্ছে হানি ট্র্যাপের কথা বলা হচ্ছে, শুধুমাত্র যে হামিমের সঙ্গে শুধুমাত্র কথোপকথন হতো এমনটা নয়, হামিমের পাশাপাশি তার যে বান্ধবীর কথা বলা হচ্ছে তার সঙ্গে কিন্তু গোটা কথোপকথন যে হতো হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম তথ্য ইতিমধ্যেই সামনে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে দুটি হ্যান্ডেলের কথা সামনে উঠে আসছে। আবিদ জাট 333, অন্যদিকে হামাদ নামে এই দুটি যে কথা বলা হচ্ছে এদের মাধ্যমেই কিন্তু বিভিন্নভাবে কথোপকথন হয়েছিল এবং হানি ট্র্যাপ যেভাবে করা হবে এবং কিভাবে করা হবে, কি তালিকা তৈরি করা হয়েছিল, গোটা যাবতীয় বিষয় নিয়ে একাধিকবার কথা বলা হয়েছিল। কিন্তু এই যে যোগসূত্র উঠে এসেছিল পরবর্তী ক্ষেত্রে প্রথম হামিমের সঙ্গে কিন্তু রানা নামে যুবকের যে যোগসূত্র উঠে আসে তার পরবর্তী ক্ষেত্রে একাধিক যে হ্যান্ডলার যারা ছিল তাদের তথ্য পাওয়ার জন্যই রীতিমতো দফায় দফায় হামিমের পাশাপাশি তার যে বান্ধবী অর্পিতা তাকে দফায় দফায় স্টেপে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ এই দুটি যে হ্যান্ডলারের কথা বলা হচ্ছে আবিদ জাট 333, অন্যদিকে হামাদ, তাদের মাধ্যমে কিন্তু একাধিক কথোপকথন যে হয়েছিল সেই চ্যাট ইতিমধ্যে স্টেপের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একাধিক হানি ট্র্যাপ বিষয় নিয়ে কিন্তু চ্যাট হয়েছিল, কথোপকথন হয়েছিল এবং দীর্ঘ এই কথোপকথন কিভাবে তারা করেছিল এবং কি মাধ্যমে কি কি পদ্ধতি মেনে হয়েছিল এই গোটা বিষয় কিন্তু জানার জন্য দফায় দফায় হামিমের পাশাপাশি তার যে বান্ধবী অর্পিতা সরকার তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ এই যে বলা হচ্ছে শুধুমাত্র দুজন হ্যান্ডলারের কথা বলা হচ্ছে, এই দুজন হ্যান্ডলার নয় আরো বেশ কয়েকজন নাম কিন্তু উঠে আসতে পারে। সেই তথ্য পাওয়ার জন্যই বেঙ্গল স্টেটের পক্ষ থেকে দফায় দফায় ইতিমধ্যেই হামিমের পাশাপাশি তার যে বান্ধবী অর্পিতা সরকার তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হানি ট্র্যাপের যে কথা বলা হচ্ছে আবির জাট 333, অন্যদিকে হামাদ নামে এই দুই হ্যান্ডলারের সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল, সরাসরি কথোপকথন হয়েছিল সেই তথ্য যেমন সামনে আসছে এবং সেখানে কিন্তু হানি ট্র্যাপ নিয়ে একাধিক বিষয়ে চ্যাটে কথোপকথন হয়েছিল এবং শুধুমাত্র এই দুজন নয় এছাড়াও আরো বেশ কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে সরাসরি অর্পিতার যোগসূত্র রয়েছে এমনটা মনে করছে আধিকারিকরা। সেই কারণে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে হামিমের পাশাপাশি তার বান্ধবী তাকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে। একদমই অনুপ, অর্থাৎ সরাসরি অর্পিতার সঙ্গেও পাক হ্যান্ডলারদের কথা হতো এবং অর্পিতা আর এই হামিমের মধ্যে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমেই মূলত কথা হতো। ডিসকর্ড অ্যাপ এরকমই একটা অ্যাপ, এই ডিসকর্ড অ্যাপে অর্পিতা আর হামিমের কথা হতো। অস্ত্র দিতে রাজি শেহজাদ এরকমই চ্যাটে জানিয়েছিল হামিম, এসটিএফ এর সূত্র সেরকমই বলছে এবং অর্পিতাকে মেসেজে জঙ্গি হামিম মেসেজ করতো। ভারতের একাধিক নেতা ভাট্টি গ্যাংয়ের টার্গেটে রয়েছে। চ্যাট বক্সে এইরকমই সব কথা হয়েছে, ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে অপরাধের। সূত্র এসটিএফ এর সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অর্পিতার একাধিক ফেক অ্যাকাউন্ট রয়েছে। হানি ট্র্যাপ করে টার্গেট করত জঙ্গি গোষ্ঠী। চক্রের মূল উদ্দেশ্য অস্ত্র জোগাড়, অপহরণ এবং খুন। এসটিএফ এর তদন্তে এমনই উঠে আসছে। বিভিন্ন অ্যাপে যোগাযোগ চলতো হামিমের সঙ্গে অর্পিতার এবং পাশাপাশি এদের দুজনের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর। যেমনটা তদন্তকারীরা তদন্তে নেমে এখনো পর্যন্ত জানতে পেরেছেন, হামিম এবং অর্পিতা নিজেদের মধ্যে তাদের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রাম এবং পরবর্তীতে তাদের যে যোগাযোগ, তাদের এই কনফিডেন্সিয়াল কমিউনিকেশন তারা ডিসকর্ড অ্যাপের মাধ্যমে তারা ব্যবহার করতেন, সেই ডিসকর্ড অ্যাপকে, যাতে তারা তাদের মধ্যে সেই যোগাযোগ রাখতে পারে। কিভাবে হানি ট্র্যাপ করা হবে, কিভাবে তাদের এই গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে এই শাহজাদ ভাট্টি সহ তার অ্যাসোসিয়েটরা অস্ত্র পাঠাতে পারে, সেই সমস্ত কমিউনিকেশনের হদিশ ডিসকর্ড অ্যাপে পেয়েছেন তদন্তকারীরা। তবে এই কমিউনিটি বেসড অ্যাপ, যা মূলত ভারতবর্ষে গেমিং কমিউনিটির মধ্যে ব্যবহারের বহুল প্রচলন রয়েছে, সেই অ্যাপকে এইভাবে ব্যবহার করা আদতে কতটা সুরক্ষিত সেই বিষয়টাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তারা যখন এই সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ করতেন, সেক্ষেত্রে শুধুমাত্র হামিম নয়, পাশাপাশি অর্পিতা নিজেও সরাসরি যে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন সেই তথ্য প্রমাণও তদন্তকারীরা পেয়েছেন। তেমনটাই গতকাল জানিয়েছিলেন এসটিএফ এর আইজি গৌরব শর্মা। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।